কথায় আছে সুখে থাকতে ভূতে কিলা। আমার বন্ধুদের হুট করে হিচকে উঠছে কোয়েল পাখি দিয়ে বিরিয়ানি খাইব। তারপর আমরা 3 বন্ধু মিলে চলে যাই লন্ডনের সুপার মার্কেটে। তারপর আমি কোয়েল পাখি দেখে আমার বন্ধুকে বলতাছি এগুলারে জবাই দিলে চড়ুই পাখি হয়ে যাইব। পরে চিন্তা ভাবনা কইরা আমার বন্ধু বলতাছে এর থেকে ভালো 2টা মুরগি নিয়ে যাই। তারপরে চলে যাই বাজারের ভিতরে, বড় দেখা 2টা মুরগি নিয়ে চলে যাই অন্য জিনিসগুলা নেওয়ার জন্য। সবকিছু নেওয়া শেষ হলে চলে যাই বাসার মধ্যে। পরে মুরগি গুলারে পিস পিস করে কাইটে ভালোভাবে ওয়াশ করে যা যা দেওয়ার সবকিছু দিয়ে মাইখা রাইখা দিলাম ফ্রিজের মধ্যে। আর কিছুক্ষণ পরে চলে যাই গ্যাসের মধ্যে। পরে আমরা যে মাংসগুলা মাইখা রাখছিলাম ওই মাংসগুলোকে ভালোভাবে ভাইজা নিলাম। পরে আমার আরেক বন্ধু বলতেছে খাবার যদি ভালো না হয় তাহলে এই বাবুর্চিকে নদীর মধ্যে চুবাইবো। তারপর আমরা পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভাইজা নিলাম। কিছুটা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম টক দই, মশলা সবকিছু। তারপর যে মাংসগুলা ভাজা ছিল ওই মাংসগুলাকে দিয়ে দিলাম ভালোভাবে কষানোর জন্য। পরে আরেক চুলার মধ্যে বসাই দিলাম চাউল। অন্যদিকে আমার আরেক বন্ধু আমাকে বসাই দিছে হালকা করে চাল ভাজার জন্য। অন্যদিকে আমার আরেক বন্ধু বিড়াল নিয়ে খেলতেছে। আর কার কার বিড়াল ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। অন্যদিকে চাল ভাজা শেষ হয়ে গেলে একজন বলতেছে হ্যাঁ নাকি একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে। পরে আমার বন্ধু মাংস নিয়ে মন্ত্র পড়তেছে। পরে আমার আরেক বন্ধু মাংস নিয়ে মঞ্চ পরে ফু দিতেছে। পরে আমার বন্ধু মুখে দিতে না দিতে বের করে ফেললো। পরে আবার খাওয়ার পরে আমি বলতেছি কেমন হয়েছে, পরে খাইয়া বলতেছে সেই হয়েছে। অন্যদিকে যে চাউলগুলা ছিল ওইগুলা দিয়ে দেই মাংসের উপরে। তার কিছুক্ষণ পর ভালোভাবে লাড়াচাড়া দিয়ে মিক্স করতে থাকে। তারপরে শুরু হয়ে যায় বৃষ্টি। অন্যদিকে আমার বন্ধু বলতেছে যতই বৃষ্টি নামুক, যেহেতু আজকে কইছি নৌকার মধ্যে খাওয়া দাওয়া করবো সো করবো। তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পরে কিছুটা বৃষ্টি কমে যায়। তারপর আমি আমার বন্ধু আগে চলে যাই নৌকার মধ্যে। অন্যদিকে আমার 2 বন্ধু উপরে দাঁড়ায় রয়েছে, বলতেছে নামতে পারতো না। পরে আমি কইলাম তোদের নামা লাগবো না, আমরা 2 জন শেষ করে ফেলাই। এই কথা শোনার পর তাড়াতাড়ি করে নিচে নামে। আর আপনারা দেখতেই পাইতেছেন আমাদের কি অবস্থা। তারপর বললাম যে যতটুকু পারো খাইতে থাকো, কিন্তু খাবার নষ্ট করো না। তারপর সবাই খেয়ে যার যার রিয়েকশন দিল কেমন হয়েছে। বাট বিরিয়ানিটা আসলেই অনেক মজা হয়েছে। আর যদি রান্না খারাপ হইতো তাহলে আমাদের এই বাবুর্চিকে এই নদীর মধ্যেই চুবাইতাম। আর বিশেষ করে এত মজা করে রান্না করার জন্য আমার বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। তারপর আমরা সবাই 1-2 প্লেট খাওয়ার পর সবাই বলতেছে আর নাকি খাইতে পারবো না। পরে আমি আমার বন্ধুকে বলতেছি সবগুলা খাইতে পারবি? পরে কইতাছে হ বেটা এটি তো কোনো ব্যাপারই না। পরে অন্যদিকে আমার আরেক বন্ধু বলতেছে হ্যাঁ নাকি আরো লেবু লাগবো, লেবু হইলে নাকি সবগুলা খাইয়া ফেলতে পারবো। পরে আমরা 4 জন মিলে খাওয়ার পরও এতগুলা বাকি আছে। পরে সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে চলে যায় বাসার দিকে। আর এসব আমি স্মৃতি হিসেবে রেখে দিলাম ভিডিও করে। জানি না কে কোথায় হারিয়ে যায়, কোনো ঠিক ঠিকানা থাকবে না। তো যতদিন আছেন একসাথে সব বন্ধু বান্ধবকে নিয়ে এরকম আড্ডা দিতে পারেন। এসব করার মজাই আলাদা, যেটা আপনি যখন করবেন তখনই বুঝতে পারবেন। সো আজকের ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন। আর আমার এই পেজটি একটু ফলো করে দিয়ে